ইমামের পেছনে মুক্তাদি কিছুই পড়বে না। এখন অনেকের আশা থাকে একটু হাদিস থেকে দেখালে ভালো হয়। আমি বুখারী শরীফের নিচে আজকে বলবো না, যেহেতু এখনো সময়ও নেই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 782, এটা হলো আপনি গুগল ইন্টারনেটের নাম্বার, এটা পাবেন। আর মেইন কিতাবে তালাশ করলে 774 নম্বর হাদিস হিসেবে মেইন কিতাবের লেখা। আর গুগল ইন্টারনেটের নাম্বার আপনি যদি সার্চ দেন সেখানে পাবেন 782 নম্বর হাদিস হিসেবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ও মুক্তাদিরা তখন তোমরা আমিন বলবা। আল্লাহর নবী ইদা ক্বালাল ইমামু বলিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা পড়ার দায়িত্ব, এই আয়াতটা আছে সূরাতুল ফাতিহায় তথা সূরাতুল ফাতিহা পড়ার দায়িত্ব ইদা ক্বালাল ইমামু বলিয়া ইমামকে দিয়েছেন না মুক্তাদিকে? আমাদের কিছু বন্ধুরা যেন আল্লাহ রসুলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয়নি, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রসুল সূরাতুল ফাতিহা পড়ার দায়িত্ব বুখারী শরীফের প্রথম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠার 782 নম্বর হাদিসে কাকে দিয়েছেন? শুধু ইমামকে, শুধু ইমামকে, শুধু ইমামকে। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 947 হাদিস নম্বর 6155, এটা হলো আপনার মেইন কিতাবেন। আর গুগল ইন্টারনেটে আপনি পাবেন 6402 নম্বর হাদিস হিসেবে। চলুন, এত দূর পর্যন্ত আমাদের এই বন্ধুদের আসলে পড়ার সময় হয় না, কারণ হানাফিদেরকে গালি দিতে দিতে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে হাদিস পড়ার ওনাদের সময় হয় না। এত পরে 6402 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডের 947। চলুন দেখি একটু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা আম্মানাল কারিউ ফাআমিনু, যখন কেরাত পাঠ করার দায়িত্বশীল আমিন বলে তখন ও মুক্তাদিরা তোমরা আমিন বলবা। কেরাত পাঠ করার দায়িত্বশীল আমিন বললে কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ইখলাস না সূরা বাকারা না সূরা ফাতিহা? সূরাতুল ফাতিহা পড়ার দায়িত্বশীল আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 947 নম্বর পৃষ্ঠার 6402 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল শুধুমাত্র ইমামকে বলেছেন, শুধুমাত্র ইমামকে বলেছেন, শুধুমাত্র ইমামকে বলেছেন, মুক্তাদিকে না। তাহলে আমাদের এই বন্ধুরা যেন আল্লাহর রসুলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিসও তো যথার্থ হয়নি, সূরা ফাতিহা পড়ার দায়িত্ব আপনি শুধু ইমামকে কেন দিলেন? ইয়া রাসূলুল্লাহ মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল। আল্লাহ রসুল তো শুধু দায়িত্ব দিয়েছেন কাকে? শুধু ইমামকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা আওফাউ আহদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟
قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانیست خدا در انتظار حمد مانیست محمد چشم بالله سنانیست محمد حامد حمد خدا بس خدا مدح آفرین مصطفی بس خدایا از تو می خواهم محمد از تو می خواهم خدا را خدایا از تو حب مصطفی را মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার বার্ষিকী ওয়াজ মাহফিলে শরীক হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। বুখারী শরীফের যে কিতাবের আসল নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সংক্ষেপে আমরা সহিহুল বুখারী বা বুখারী শরীফ বলি। এই কিতাবের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার একটি হাদিস শরীফ, সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসের অংশ বিশেষ পড়ে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক, আপনাদের দোয়া আমার সাথে থাকলে ইনশাআল্লাহ এই সমস্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আবার নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমার আলোচ্য বিষয় এখানে দেওয়া আছে সুন্নাহর আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন রকম ইসলাম পালিত হয়। মোটামুটি যদি আপনি এটাকে শ্রেণীবিন্যাস করেন তাহলে দেখবেন 3 ধরনের ইসলাম আমাদের দেশে পালন করা হচ্ছে। একরকম ইসলাম হলো সংযোজনের ইসলাম, যেটাকে আমি অনেক সময় সাধারণ মানুষের সহজে বোধগম্য হওয়ার জন্য বলে থাকি ভোলানাথ মার্কা ইসলাম। এক এলাকায় একটা লোক ছিল, নাম ছিল ভোলানাথ। কথাবার্তা ভুলে যেত, যার কারণে লোকেরা তার নাম দিয়েছে ভোলানাথ। এখন অঙ্ক করার জন্য নামতা মুখস্থ রাখতে হয়। ভোলানাথের যেহেতু কথা মনে থাকে না, নামতাও মুখস্থ থাকে না। অঙ্ক পরীক্ষাতে প্রশ্ন আসছে 3-4 গুণন করলে কত হয়? ভোলানাথ গুণফল লিখছে 90। 3-4 গুণন করতে গুণফল কত লিখছে? রেজাল্ট বের হওয়ার পরে দেখে গণিতে 00। মাস্টারের কাছে সওয়াল হয়েছে, স্যার আমারে গণিতে 00 কেন দিয়েছে? বলে অঙ্ক পরীক্ষাতে তোমাকে দেওয়া হয়েছে 3-4 গুণন করলে কত হয়, তুমি লিখছো 90, তাইলে কি নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন তো 3-4 গুণন করলে কত হয়? বলে 3-4 হয় 12। ভোলানাথ বলে স্যার আমি লিখছি কত? বলে তুমি লিখছো 90। বলে স্যার আমি তো কম লিখি নাই, ঢের বেশি লিখছি, তাইলে আমি নাম্বার কেন পাবো না? রবি ঠাকুর এটা একটা কবিতা বানাইছে। ভোলানাথ লিখেছিল 3-4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3-4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। মানে 3-4 12 হয় মাস্টারে বললেও সে যেহেতু অনেক বেশি লিখছে এটা তার গর্ব, কেন নাম্বার পায়নি মাস্টারের উপরে আপত্তি। আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা ইসলাম পালন করেন ভোলানাথ মার্কা।
আল্লাহর নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা আমলের উপরে, সিরাতুল মুস্তাকিম, যেটা নবী প্রদত্ত সিরাতুল মুস্তাকিম আছে, তার চেয়ে আরও কিছু বাড়াইয়া দিয়া ইসলাম পালন করে, যেই অংশটুকুকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। আপনি যখন জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এই অংশটুকু কেন পালন করো, এটা তো শরীয়তের মধ্যে নাই, তখন তারা ভোলানাথ মার্কা উত্তর দেয়, বলে আমরা আশিকে রসুল, আমরা নবী প্রেমিক, আশিকে রসুলদের জন্য এগুলো সব জায়েজ। আশিকারা মিল্লত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লত মাযহাব খুদাস্ত, বলে কিনা? এরকম কিছু লোক আছে, আমি আজকে তাদের ব্যাপারে কিছু বলবো না। আর এক শ্রেণীর ভাই আমদানি হয়েছে, তারা বিয়োজনের ইসলাম পালন করে, এইটা বাদ, এটা 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 বাদ, বাদ দিতে দিতে বর্তমানে ইসলামটাকে তারা বাবুরাম সাপুরের সাপ বানিয়ে দিয়েছে। ছোটবেলায় আমরা আর একটা কবিতা পড়েছি, আপনারা মুরব্বীরা জানবেন, আমাদের সময় বাংলা বইয়ে কবিতা এটা ছিল, বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয়ে বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ডুসডাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। কবিতা পড়ছেন? কবি কেমন সাপ চায়? বলে এরকম সাপ আমারে এনে দাও, যে সাপের চোখ নাই, যে সাপের শিং নাই, যে সাপের নখ নাই, যে সাপ ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফুসফাস করে না, ডোসডাস মারে না, উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়। বলে সেই সাপ জানতো গোটা দই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এরকম সাপ কেন চায়? এটারে তারায়া ডান্ডা পিঠে ঠান্ডা করবে। এরকম সাপ তো এমনিই ঠান্ডা, তারে কি ডান্ডা পিঠে ঠান্ডা করতে হয়? আমাদের দেশে আর কিছু ভাই বের হয়েছে, তারা ইসলামকে মাইনাস ফর্মুলাতে বিয়োজনের ইসলাম পালন করতে করতে নবী প্রদত্ত সিরাতুল মুস্তাকিম থেকে মাইনাস করে আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামার সহি আকীদা আমল, সেখান থেকে মাইনাস করতে করতে এরা চুলের বদলে মাথা কেটে বর্তমানে ইসলামটাকে বাবুরাম সাপুরের সাপ বানিয়ে দিয়েছে। এদেরকে যখন আপনি বলবেন, তখন তারা স্লোগান শোনায়। এই গ্রুপের মধ্যে আবার দুই গ্রুপ হয়েছে এখন। এক গ্রুপ নাম দিয়েছে তাদের আহলে কোরআন, আর এক গ্রুপ নাম দিয়েছে আহলে হাদিস। আহলে কোরআনরাও আহলে কোরআন না, আহলে হাদিসরাও আহলে হাদিস না। বর্তমানে 90 আহলে হাদিস, বর্তমানে 90 আহলে কোরআন, এটা প্রকৃত আহলে কোরআন, প্রকৃত আহলে হাদিস না। আজকের এই বিষয়টা যে আসছে সামনে, এটার কারণও এটা যে আমাদের দেশে বর্তমানে কিছু ভাই আছেন, তারা ইসলামকে মাইনাস ফর্মুলাতে পালন করতে 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 এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে, এক একজন এক এক স্লোগান দিয়া ইসলামটাকে বাবুরাম সাপুরের সাপ বানিয়ে দিয়েছে। আমি একটু উদাহরণ দেবো, দু একটা উদাহরণ। যেমন ধরেন, আমাদের দেশের কিছু ভাই আছেন, তারা ইসলামের কালিমা মানে অর্ধেক। আমরা পুরা কালিমায় বিশ্বাসী না অর্ধেক কালিমায় বিশ্বাসী? পুরা কালিমায় বিশ্বাসী, তারা কালিমা মানে অর্ধেক। এটা আমার মূল আলোচ্য বিষয় না, আমি মূল আলোচ্য বিষয়ে যাব, একটু প্রারম্ভিক কথা বলে নিচ্ছি। কালিমা কালিমা এই দেখেন, বই লিখছে, ইসলামের মূল মন্ত্র কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে বাদ। তাহলে এটা কি মাথা কাটলো না চুল কাটলো? মাথা। কালিমার অর্ধেকটাই তারা বাদ দিয়ে দিয়েছে। কেন? তারা নাকি খুঁজে পায় না। কালিমা আমার আলোচ্য বিষয় না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কি কি মাইনাস করতেছে, কি কি বিয়োজন করে ইসলাম পালন করতেছে। তাদের আপত্তি হলো এটা তারা খুঁজে পায়নি, আমরা খুঁজে পেয়েছি প্রায় 2 ডজন হাদিসে, যার 1 ডজন হাদিসের সনদ সহি, 1 ডজন সনদের হাদিসের সনদ হাসান, আধা ডজন হাদিসের সনদ সহি, কিন্তু তারা খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? এটা আমি মাঝে মধ্যে উদাহরণ দেই। এক লোক বলে বেটার বউ নিয়ে আসছে, বেটার বউয়ের হাইট 1 হাত, 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও। পানি আনতে গেছে, অনেকক্ষণ হয় আর ফিরে না। এখন শাশুড়ির মনে কৌতূহল, কি হলো বৌমা আসে না কেন?
যায় দেখি তো কি হলো বৌমার। যা দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে, হাত ঢুকায় আর বের করে। বলে বৌমা কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করো, ঘটনা কি? বলে আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই পাবা। বলে আম্মা এই কলসির তো তলাই নাই, তলা থাকলে তো আমি এতক্ষণ পেয়ে যেতাম। কলসির তলা আছে না নাই? বৌমা পায় না কেন? ঠিক কালিমা পুরাটা আছে, এরা পায় না। কেন পায় না? আমাদের এক বন্ধু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই বলেছেন 6 বছর ধরে তিনি খুঁজে এটা পান নাই। এখন আমরা পাই, ওনারা কেন পান না? এটা আপনারা সহজে বুঝে নেবেন। বলতে পারেন যে এখন 2-1 ব্যক্তিকে আমি নির্দিষ্ট করে বলছি, এতে তাদের গীবত হচ্ছে কিনা। আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করবেন। আসমা ও রিজালের কিতাবগুলোতে স্পষ্ট লেখা আছে অমুক রাবি দাজ্জালুন কাজ্জাবুন, অমুকে ধোঁকাবাজ, অমুকে মিথ্যাবাদী। এগুলো রাবিদের অবস্থা এই জন্য বর্ণনা করতে হয়, যাদের থেকে আপনি দিন অর্জন করবেন, দিন গ্রহণ করবেন, দিন হাসিল করবেন। সে যদি প্রতারক হয়, সে যদি ধোঁকা দেয়, সে যদি সলিড দিন বিতরণ না করে, তার কাছ থেকে দিন গ্রহণ করে আপনি যেন প্রতারিত না হন, আপনি যেন ধোঁকায় না পড়েন, এজন্য সতর্ক করাটা ওলামায়ে কেরামের উপরে ফরজ জিম্মাদারি। এটা গীবতের মধ্যে শামিল নয়। মুসলমান ভাইরা আমার, মাইনাস ফর্মুলাতে যাইয়া আমাদের এই বন্ধুরা আল্লাহ আল্লাহর জিকিরটাকে পর্যন্ত বিদআত বলে দিয়েছে। মাইনাস ফর্মুলাতে যাইয়া এজমা বাদ দিয়েছে, কিয়াস বাদ দিয়েছে, মাযহাব বাদ দিয়েছে, পীর মুরিদি বাদ দিয়েছে। বহু আগে হক্কানি পীর মাশায়েখদের তাসাউফ, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, সরাসরি কোরআন থেকে বুখারী শরীফের 1ম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার 18 নম্বর হাদিস থেকে প্রমাণিত, সেটাও তারা বিদআত বলে দিয়েছে। এইগুলো তো মাইনাস করেছেই। এখন বাদ দিতে 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 বর্তমানে তাদের বক্তব্য হলো আপনি যদি সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়েন তাও আপনার নামাজ হবে না। সাহাবায়ে কেরাম কেউ দিয়েছে বাদ। আমি অন্তত 30টা কিতাবের হাওয়ালা দিতে পারবো এখন তাদের এই তথাকথিত লামাযহাবী শেখদের, যেখানে তারা লিখে রেখেছে সাহাবায়ে কেরামকে মানা যাবে না, সাহাবায়ে কেরামকে মানা যাবে না, এরকম অনেক জায়গাতে লিখেছে। আমি 2-1 জায়গা থেকে আপনাদেরকে দেখাই। আসলি আহলে সুন্নত কি পেহচান, তাদের একটা বই আছে। এখানে 215 পৃষ্ঠায় লিখতেছে खुलाफाए राशिदीन সম্পর্কে, उनके मसाइल पर गौर किया जाए तो कई मसाइल में उनकी गलतियां हैं। खुलाफाए राशिदीনের সিদ্ধান্ত আপনি চিন্তা করলে দেখবেন তাদের অনেক সিদ্ধান্তই নাকি ভুল। আমি আপনাদেরকে দেখাই মিশকাত শরীফের মধ্যে এক কিতাবে 4 কিতাবের হাওয়ালা দিয়ে 29-30 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ব্যাপী মিশকাত শরীফ 1ম খণ্ডে এই হাদিস শরীফটা উল্লেখ করা হয়েছে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়াইশ মিনকুম বাদি, ও আমার উম্মতিরা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, ফাসারা ইখতিলাফান কাসীরা, তোমরা এই উম্মতের মধ্যে অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতপার্থক্য দেখতে পাবে। আল্লাহর হাবিব বলেন ফালাইকুম বিসুন্নতি, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ হলো ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। তখন তোমরা আমার আদর্শ আর খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরবা, তাহলে পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী বলেন খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরতে, আর এরা বলে খুলাফায়ে রাশিদিনের অনেক সিদ্ধান্ত ভুল। আল্লাহ নবী বলেন খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তগুলো সুন্নত, তারা বলে খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তগুলো বেদাত। মুসলমান ভাইরা আমার, এই হাদিস শরীফটা মুসনাদে আহমদ, সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, চারটি হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। আপনি মিশকাত শরীফ 1ম খণ্ডের 29-30 পৃষ্ঠার মধ্যে হাতের নাগালের এই কিতাবটার মধ্যে পাবেন। মুসলমান ভাইরা আমার, চলুন আমরা দেখি আমাদের এই বন্ধুরা আরও লিখেছে তাদের ফতোয়া ওলামায়ে হাদিস। ফতোয়া ওলামায়ে হাদিসের 6 নম্বর খণ্ড, ফতোয়া ওলামায়ে হাদিসের মধ্যে 6 নম্বর খণ্ডে 371 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, সাহাবী কা আমল দলিল নেই হতা, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। এই সূত্র ধরেই আমাদের এই বন্ধুরা, এই সূত্র ধরেই আরেকটা আছে, এই সূত্র ধরেই আমাদের এই বন্ধুরা বলেছেন, শেখ মুজফফর বিন মহসিন ভাই, আমার এক বন্ধু আছেন লামাযহাবী শেখ, এই বন্ধুটি বলেছেন আপনি যদি আবু বকরের মতো নামাজ পড়েন আপনার নামাজ হবে না, আপনি যদি ওমরের মতো নামাজ পড়েন নামাজ হবে না, আপনি যদি ওসমানের মতো নামাজ পড়েন আপনার নামাজ হবে না, আপনি যদি আলীর মতো নামাজ পড়েন নামাজ হবে না। রাদিয়াল্লাহু আনহু সে বলে নাই, আমরা সকলেই বলি রাদিয়াল্লাহু আনহুম।
রাদিয়াল্লাহু আনহু বলে নাই, আবু বকর, ওসমান, আলী, হযরত নাই, রাদিয়াল্লাহু আনহুও নাই, ব্যাস মনে হয় ওনার চাচাতো ভাই। এগুলো এমন একটা অবস্থা, তাদের মতো নামাজ পড়লে নামাজ হবে না। চলুন আমরা বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 99, এখানে দেখি আল্লাহর নবী কি বলেন যে আসলে তাদের মতো নামাজ পড়লে হবে কি হবে না। আপনি চলুন বুখারী শরীফ মেইন কিতাবের 1 নম্বর খণ্ডে 99 নম্বর পৃষ্ঠা। এই শায়েখদের সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়লে নামাজ হবে না যে বক্তব্য আছে, তার বিপরীতে আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে 99 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। ওয়ায়ুসকারু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবীর থেকে এই হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, ইতাম্মু বি, ও আমার উম্মতিরা, আমি যতদিন জীবিত থাকবো তোমরা আমাকে অনুসরণ করবে। ইতাম্মু বি, তোমরা আমাকে অনুসরণ করবে, আমাকে দেখে নামাজ পড়বে। ওয়ালিয়াতাম্মা বিকুম মান বাদাকুম, আর তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা তোমাদেরকে, সাহাবীদেরকে দেখিয়া অনুসরণ করবে। কে বলেছেন এটা? আল্লাহর নবী। কে বলেছেন? আর আমাদের এই বন্ধুরা বলে সাহাবীদেরকে অনুসরণ করলে, সাহাবীদের মতো নামাজ পড়লে নামাজ হবে না। বন্ধুরা আমার, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর নবীর থেকে সরাসরি নাকি সাহাবীদের মাধ্যমে? আমরা ইসলাম পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবীদের মাধ্যমে, নামাজ পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবীদের মাধ্যমে, রোজা পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবীদের মাধ্যমে, হজ পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবীদের মাধ্যমে, যাকাত পেয়েছি আল্লাহর নবীর থেকে সাহাবীদের মাধ্যমে, পুরা ইসলামের বিধান পেয়েছি আল্লাহর নবীর থেকে সরাসরি না সাহাবায়ে কেরামের মাধ্যমে? কোরআন পেয়েছি আল্লাহর নবীর থেকে সরাসরি না সাহাবীদের মাধ্যমে? হাদিস পেয়েছি আল্লাহর নবীর থেকে সরাসরি না সাহাবীদের মাধ্যমে? আমরা একটা কথা সবসময় স্লোগান দিয়ে বলি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা, এরা খুব হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। এরা সরাসরি আমার আপনার ঘর ভাঙতে আসবে না, কারণ জানে আপনার ঘর ভাঙতে গেলে আপনি পাল্টা আক্রমণ করবেন। এখন তারা কি করবে? নিচ থেকে ঘরের খুঁটিগুলো, পিলারগুলো ধসিয়ে দেবে, আপনার ঘর ভাঙবে যে আপনি টেরও পাবেন না। এরা জানে ইহুদি আর খ্রিস্টানরা ইসলামের বুনিয়াদ সাহাবায়ে কেরামের উপরে, সাহাবায়ে কেরামকে বাদ দিলে ইসলামের আর কিছু অবশিষ্ট থাকবে না। আমাদের এই মাওলানা মাহবুব সাহেব, মুফতি মাহবুব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া কত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন। এই দেখেন বাঁশের খুঁটি দিয়া কত সুন্দর করে লাইটিং করে প্যান্ডেল সাজানো হয়েছে। এখন যদি আমরা মনে করি প্যান্ডেল তো অনেক সুন্দর, এই খুঁটিগুলোর আর কোনো দরকার নাই, এগুলো এখন ভেঙে ফেলি, তাহলে কি প্যান্ডেলের অস্তিত্ব থাকবে? সামিয়ানার অস্তিত্ব থাকবে? এই সুন্দর পরিবেশ থাকবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, ইবাদত পেয়েছি, বিধান পেয়েছি, আহকাম পেয়েছি, সরাসরি পাই নাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছি। সাহাবায়ে কেরামকে মাঝখান থেকে সরিয়ে দিলে ইসলামের আর বুনিয়াদটাই থাকবে না। এটা আমি আর আপনি বুঝি আর না বুঝি, ইহুদি খ্রিস্টানরা ভালো করেই বুঝে। এজন্য সাহাবায়ে কেরামকে সরানোর জন্য তারা সরাসরি এসে বলবে না। কারণ কোনো ইহুদি যদি এসে বলে সাহাবীদেরকে তোমরা মানিও না, কোনো খ্রিস্টান যদি এসে বলে সাহাবীদেরকে তোমরা মানিও না, আপনি শুনবেন? এজন্য আমাদের মধ্য থেকে তাদের কিছু এজেন্ট নির্ধারণ করেছে। মুসলমান ভাইরা আমার, আপনি আল্লাহর কোরআনটা খুলেন 1 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠা, সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তাম পৃথিবীর মানুষ তোমাদের সাহাবীদের মতো যদি ঈমান আনে, সাহাবীদের মানদণ্ডে যদি তাম পৃথিবীর মানুষের ঈমান আমল হয়, তবেই তারা হেদায়েত প্রাপ্ত। সাহাবীদের মানদণ্ডে ঈমান আমল না হলে তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে না। তো এরা সাহাবায়ে কেরামকেও দিয়েছে বাদ। এখন আবার অগ্রসর হয়ে তারা বলতেছে আল্লাহর রাসূলও ভুল করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের বক্তব্য হলো তিনি শরীয়তের ব্যাপারেও ভুল করেছেন। আর এক শায়েখ তো আকবরিয়া নবীজিকে তালাক দেওয়ার জন্য উদ্যত হয়ে গেছেন, নাউজুবিল্লাহ বলেন। এরা আল্লাহ তাআলার ব্যাপারেও আকীদা, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় না, আকীদা আলোচ্য বিষয় হলে সেদিন আকীদার উপরে বলবো। তারা বলে হানাফিদের আকীদায় সমস্যা। আরে ভাই, আমাদের এই বন্ধুদের কালিমা সম্পর্কে আকীদা ঠিক নাই, আল্লাহর সম্পর্কে আকীদা ঠিক নাই, রসুল সম্পর্কে আকীদা ঠিক নাই, সাহাবায়ে কেরাম সম্পর্কে আকীদা ঠিক নাই, আখিরাত সম্পর্কে আকীদা ঠিক নাই। আর আছে কোনটা ঠিক?
আকীদার উপরে বিস্তর আলোচনা করা যাবে ইনশাআল্লাহ, তবে এই মুহূর্তে না। আল্লাহর নবীর ব্যাপারে তাদের একটা ভুল আকীদা সম্পর্কে আপনাদেরকে বলে যাই। আল্লাহর নবী সম্পর্কে তাদের আকীদা হলো নবীজিকে তারা মুর্দা বলে। আমাদের আকীদা হলো বারজাখে হায়াতে নবীজি কবরে সশরীরে জিন্দা। দুনিয়াবি হায়াত নবীজির ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বারজাখে হায়াতে নবীজি কবরে সশরীরে জিন্দা, নবীজিকে মুর্দা বলা যাবে না। আর আমাদের এই আকীদাটা আকীদার প্রমাণ হিসেবে আমি পেশ করছি মুসনাদে আবি আলার খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 201 202 হাদিস নম্বর 3425 হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন। তাইলে নবীগণ জিন্দা না মুর্দা? জিন্দা। স্পষ্ট হাদিসে আছে, এক দুইটা না, আরো অনেক হাদিসের মধ্যে আছে। আপনি শুআবুল ঈমান লিল বাইহাকির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 687 হাদিস নম্বর 1583 এখানে যদি দেখেন শুআবুল ঈমান লিল বাইহাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 687 হাদিস নম্বর 1583 এখানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে ব্যক্তি আমার কবরের পাশে এসে দরুদ শরীফ পড়ে আমি নবী নিজে কানে সেটা শ্রবণ করি। ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান মুবলিগতুহু, আর যে ব্যক্তি দূর থেকে আমার উপরে দরুদ শরীফ পড়ে আমি নবী যাইয়া আনি না, আমার কাছে পৌঁছানো হয়। তাইলে নবীজি নিজে কানে শোনেন, তাইলে নবী জিন্দা না মুর্দা? চলুন মুসনাদে আহমদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওস্তাদের লেখা এই কিতাবের খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 183 হাদিস নম্বর 3666 হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট ভাষায় এখানে উল্লেখ আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিন, নিশ্চয় আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছে তাদের একটাই দায়িত্ব সাইয়াহিন, তারা তাম পৃথিবীতে ঘুরে বেড়াবে। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আর আমার কাছে আমার উম্মতের পঠিত দরুদ ও সালামগুলো পৌঁছাইয়া দেবে। তাহলে নবীর কাছে দরুদ ও সালাম ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। নবী কবরে জিন্দা না মুর্দা? তাদের আকীদা কি? একটু এক শায়েখের আকীদা আমি আপনাদেরকে শোনাই। একজন শায়েখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হায়াতুন নবীর আকীদা সম্পর্কে তার বক্তব্য দেখেন। সে বলছে যে নবীজি তো মুর্দা, নবীজিকে জিন্দা বলা যাবেই না। যারা জিন্দা মানে তাদেরকেও তালাক, আর এই জিন্দা নবীকেও তালাক। দেখেন এদের ভাষার অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের আকীদার অবস্থাটা একটু দেখেন। শায়েখের বক্তব্যটা সরাসরি শুনেন। কিরে বা এই সাউন্ড নেই কেন? আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। দেখলেন অবস্থা? নবীকে জিন্দা মানলে সে জিন্দা নবীকেও তারা তালাক দেয়। যারা জিন্দা মানে তাদেরকেও তালাক, জিন্দা নবীকেও তালাক। নাউযুবিল্লাহ মিন যালিক। মাইনাস করতে 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 কি অবস্থায় ইসলাম পালন করছে। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার একটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছিলাম। আমি বলেছিলাম যে ইসলাম পালন করা হয় আমাদের দেশে 3 ভাবে। একটা হলো সংযোজনের ইসলাম, যেটা ভোলানাথ মার্কা ইসলাম বলি আমি, বেদাতিরা পালন করে। আর একটা হলো বিয়োজনের ইসলাম, অর্থাৎ যেটাকে আমি বললাম যে এটা হলো বাবুরাম শাহপুরের সাপ মার্কা ইসলাম। আল্লাহর নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বাদ দিতে মাইনাস করতে করতে এটাকে বাবুরাম শাহপুরের সাপ বানিয়ে দেওয়া হয়েছে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? 3 দল হবে, 73টা। কয়টা? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার,
আল্লাহর হাবিব বলেন ৭৩ দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন একটা মাত্র দল কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল। আর বাকি ৭২ দল হচ্ছে পথভ্রষ্ট, গোমরা, জাহান্নামী। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং এই নামটা আপনার স্পষ্ট ভাষায় তাফসিরে দুররে মনসুরের ২য় খণ্ডের ২৯১ নম্বর পৃষ্ঠায় সূরা আলে ইমরানের ১০৬ নম্বর আয়াতের তাফসিরে আছে। তাফসিরে দুররে মনসুর, তাফসির বির রিওয়ায়াত, যেটা অন্যতম একটা কিতাব। এখানে আপনি ২৯১ নম্বর পৃষ্ঠায় পাবেন ইয়াওমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, এই আয়াতের ব্যাখ্যাতে কিয়ামতের দিন কিছু চেহারা হবে তাবিয়াদ্দু, সাদা, সুশ্রী, সুন্দর, এরা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে কালো, কুৎসিত, কুশ্রী, তারা হবে জাহান্নামী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলেন ফি হাযিল আয়াতি, এই আয়াতের ব্যাখ্যাতে ক্বালা তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, জামাত তাদের চেহারা হবে জ্যোতির্ময়, আলোকোজ্জ্বল, সাদা, সুশ্রী, সুন্দর। তাহলে আমরা নাজাতপ্রাপ্ত দলের নাম পাইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কাদেরকে বোঝায়? দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আপনি যখন বললেন আমি আহলুল হাদিস, এই আহলুল হাদিস পরিভাষাটা ভাই আমি একটু ওয়াজাহাত করতেছি আপনাদেরকে। আহলুল হাদিস পরিভাষাটা হচ্ছে মুহাদ্দিসিনদের জন্য, হাদিস বিশারদদের জন্য। যারা হাদিস বিশারদ তাদেরকে বলা হয় আহলুল হাদিস। যারা হাদিস জানে তারা আহলুল হাদিস। যেরকম চিকিৎসা যারা জানে তারা ডাক্তার, নাকি চিকিৎসা যারা মানে তারা ডাক্তার? চিকিৎসা যারা জানে তারা ডাক্তার, হাদিস যারা মানে তারা আহলে হাদিস। বললে তখন 4টে দলিলের শরীয়তের 3টে দলিলকে অস্বীকার করার গন্ধ আসবে নামের মধ্যে। কোরআন বাদ যাচ্ছে, ইজমা বাদ যাচ্ছে, কিয়াস বাদ যাচ্ছে। শরীয়তের 4 দলিলের মধ্যে 3 দলিলকে অস্বীকার করার গন্ধ নিয়ে কেউ একথা দাবি করতে পারে না যে আমি শুধু হাদিস মানি জন্য আমি আহলুল হাদিস। বরং আহলুল হাদিস পরিভাষাটা কাদের জন্য? যারা হাদিস বিশারদ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। মুসলমান ভাইরা আমার, এখন যদি আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানি শব্দ বলি, তাহলে সবাই আসে কিনা, সব দলিল আসে কিনা? দেখেন, যখন আমি বললাম আহলুস সুন্নাহ, সুন্নত কাকে বলে? আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করার নবীর শেখানো তরিকা। তাহলে আল্লাহর আদেশও আসলো, নবীর হাদিসও আসলো, 2টা দলিল একসাথে চলে আসলো। যখন অল জামা বললাম, জামা মানে সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের জামাতকে আমি মানি। সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে কিছু আছে সম্মিলিত সিদ্ধান্ত, যেটাকে বলা হয় ইজমা, কিছু আছে একক ইজতিহাদ, যেটাকে বলা হয় কিয়াস। যখন আমি বললাম আহলুস সুন্নাহ ওয়াল জামা, তখন এর মধ্যে পরিচয় আসলো আমি কোরআন মানি, আমি সুন্নাহ মানি, আমি ইজমা মানি, আমি কিয়াস মানি। শরীয়তের 4 দলিল না মানলে কি হবে? শরীয়তের 4 দলিল যদি কেউ না মানে, নামাজ, পুরা নামাজ তো দূরে থাক, একটা রুকু করতে পারবে না, একটা সেজদা করতে পারবে না। আমি একেবারে খোলামেলা আলোচনা করি, কাজেই এই বিষয়টা খোলামেলা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একজন মানুষ যদি চায় সে নামাজ পড়বে, তো নামাজের মধ্যে তাকে রুকু করতে হবে। আমি একটা অংশ দেখাচ্ছি শুধু। রুকু যে আমরা করি, রুকুতে যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলি, রুকুর মধ্যে তাসবিহ পড়ি, ঠিক না? এই রুকু কমপ্লিট করতে যে কয়েকটা কাজ করতে হয়, এই একটা রুকু করার জন্য আমাদেরকে শরীয়তের 4 দলিল মানতে হবে। প্রথমে আমি আসি, আমরা যে রুকু করি, রুকুটা কি নামাজের মধ্যে ফরজ না ওয়াজিব না সুন্নত? ফরজ। এটা কোথায় পেয়েছি? কোরআনে। কোথায় পেয়েছি? ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকুটা ফরজ, এর জন্য কোরআন লাগলো নাকি লাগলো না? আমরা রুকুর মধ্যে যা তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম, পড়ি নাকি পড়ি না? সুবহানা রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে পড়তে হবে, এই কথাটা কি কোরআনে আছে? না। কোথায় আছে? হাদিস। কোথায় আছে? তাহলে রুকুর মধ্যে তাসবিহ পড়তে হইলে এর জন্য হাদিস লাগে। তাহলে রুকু করার জন্য হাদিস লাগলো নাকি লাগলো না? রুকুর মধ্যে তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, জোরে পড়ি না আস্তে পড়ি? জোরে পড়ি না আস্তে পড়ি? আস্তে পড়ি। এই কথাটা কোথায় আছে? কোরআনে আছে না হাদিসে আছে যে রুকুর মধ্যে যা তোমরা তাসবিহ পড়বা আস্তে? এই কথাটা কোরআনে কোথাও আছে?
হাদিসে কোথাও আছে? এটা তাওয়ারুস দ্বারা প্রমাণিত, ইজমায়ে উম্মতের দ্বারা প্রমাণিত। তাহলে ইজমাও লাগলো নাকি লাগলো না? চলুন দেখি, আমাদের একজন ভাই রুকুতে গেছে, রুকুতে যে ইয়া তাসবিহ ভুলক্রমে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেলছে, এর নামাজ হবে না? নামাজ হয়ে যাবে। দলিল কোরআনের মধ্যে আছে, সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহান রাব্বিয়াল আলা বললে নামাজ হবে, এ কথা কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, ইজমা নাই। তাহলে এটা কেমনে বুঝলেন? এটার জন্য দলিল হচ্ছে কিয়াস। কারণ নামাজের মধ্যে কিছু বিধান এমন আছে, কিছু আহকাম এমন আছে যেগুলোকে ফরজ বলে, এগুলোর কোনো একটা ছুটে গেলে আপনার নামাজ দুহরিয়ে পড়তে হবে, 100টা সহসেজদা দিলেও হবে না। কিছু আছে ওয়াজিব, যেগুলো বাদ গেলে বা এদিক সেদিক হয়ে গেলে সহসেজদা দিলে নামাজ হয়ে যাবে, নামাজ দোহরাইতে হয় না। কিছু আছে সুন্নত, সুন্নত যদি বাদ যায় তাহলে নামাজ দোহরাইয়াও পড়তে হয় না, সহসেজদাও দেওয়া লাগে না, নামাজ হয়ে যায়। কথা ঠিক কিনা? সুবহান রাব্বিয়াল আযীম নামাজের মধ্যে যায় রুকুর মধ্যে বলা, এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নত? সুন্নত। অতএব রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীমের স্থলে সুবহান রাব্বিয়াল আলা বললে নামাজ হতে কোনো সমস্যা নাই। একটা রুকু করতে শরীয়তের 4 দলিল লাগে, আর আমাদের কিছু বন্ধুরা বলে ইজমা সে মানে না, কিয়াস সে মানে না, কোরআনের নামও নেয় না। আছে না নাই? শরীয়তের 4 দলিল মানতে হয় একজন মুসলমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বললে তখন 4 দলিল একসাথে এসে গেল। তার মানে এই না যে কেউ যদি তার নাম রেখে দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত, বেদাত করলেও সে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা বৈশিষ্ট্যগত নাম, যাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য রয়েছে তারাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। বেদাতের সাথে জড়িত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম রাখলে হবে না। আমাদের দেশে তো বেদাতিরাও নিজেদেরকে সুন্নি বলে, আছে না নাই? একটা ফল আছে বেদানা, লাল লাল দানা ভর্তি ফল, নাম দিয়েছি আমরা কি? দানা। আছে না নাই? বেদাতে ভর্তি দলের নাম আহলে সুন্নাত রাখলে কিন্তু তারা আহলে সুন্নাত হবে না। আহলে সুন্নাত হলো বৈশিষ্ট্যগত নাম। যাই হোক, আমি বলছিলাম নামাজ পড়তে গেলে আমাদের সবগুলো দলিলেই লাগবে। তো ইসলাম পালন করা হয় আমাদের দেশে কয় রকম? 3 রকম। একটা হলো সংযোজনের ইসলাম, যেটা ভোলানাথ মার্কা ইসলাম। আর একটা হলো বিয়োজন আর মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করা হয়, যেটাকে আমি বলেছি বাবুরাম সাপুরের সাপ মার্কা ইসলাম। আর একটা ইসলাম পালন করা হয় সংযোজন বিয়োজন মুক্ত, একেবারে সলিড সিরাতুল মুস্তাকিম। যে সিরাতুল মুস্তাকিমের প্রার্থনা আমরা করি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে। আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। ইহদি মানে আল্লাহ আমাদেরকে পথ দেখান, ইহদি মানে পথ দেখান, না মানে আমাদেরকে আসরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান, সোজা পথ দেখান। এই সোজা পথ কোনটা? সোজা পথ কোনটা? এখানে তো 3 ধরনের পথ আমাদের দেশে চলছে। আল্লাহর নবী বলেন সোজা পথ হলো ওইটা যেখানে সংযোজনও নাই, বিয়োজনও নাই। আল্লাহর নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে হুবহু অটল যে গ্রুপ আছে, এটা হলো সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত গ্রুপ। এটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আর এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান যদি আপনি নমুনা দেখতে চান, স্পষ্ট ভাষায় আমরা বলতেছি এটা হলো ওলামায়ে দেওবন্দ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা আমল বর্তমানে এটাকে বলা হয় দেওবন্দিয়ত। সব ধরনের বাড়াবাড়ি সারাসারি মুক্ত ইসলাম পালন করা হয় যেই নীতিতে, যেই মতাদর্শে, সেই মতাদর্শের নাম হলো দেওবন্দিয়ত। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ইসলামই তো যথেষ্ট, আপনারা আবার দেওবন্দিয়তের চেতনার কথা কেন বলেন? দেওবন্দিয়তের চেতনার কথা এই জন্য বলি, ইসলাম অবশ্যই যথেষ্ট, কিন্তু ইসলাম মদিনার থেকে আমাদের এই চাঁদপুর পর্যন্ত পৌঁছতে আমাদের কিছু ভাইয়েরা ইসলামের মধ্যে কিছু সংযোজন করেছে, আর কিছু ভাইয়েরা কিছু বিয়োজন করেছে। ওলামায়ে দেওবন্দ এই সংযোজন বিয়োজন মুক্ত মাসলাকে মুতাদিল মধ্যম পন্থা যেটা আছে, সহি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটাকে স্পষ্ট ভাষায় মানুষের সামনে পেশ করেছে, সলিড আকারে পেশ করেছে ওলামায়ে দেওবন্দ। এই সংযোজন মুক্ত
বিয়োজন মুক্ত যদি পালন করতে চান, দেখবেন এটা হলো দেওবন্দিয়তের চিন্তাধারা। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এখানে না বেদাতীদের মতো বাড়াবাড়ি আছে, না লামাজহাবি আর আহলে কোরআনের মতো ছাড়াছাড়ি আছে। মুসলমান ভাইরা আমার, এখন আসেন আমার আলোচ্য বিষয়ে, সুন্নত তরিকায় নামাজ। আমাদের দেশে যেই নামাজ আমরা পড়ি, এখানে কিছু ভাইরা আছেন গায়রে মুকাল্লিদ বলে, লামাজহাবি বলে তাদেরকে, তারা নিজেদেরকে আহলুল হাদিস বলে। আমি বললাম আহলুল হাদিস, হাদিস মানলে তাদেরকে আহলে হাদিস বলে না। হাদিস যারা মানে তাদেরকে বলে না আহলুল হাদিস। আহলুল হাদিস কাদেরকে বলে? যারা হাদিস জানে তাদেরকে। আহলুল হাদিস যদি আপনি হাদিস মানিয়া নিজেকে বলেন, তাহলে আপনি ঠকে যাবেন, কারণ আপনার নামের মধ্যে 3 দলিলকে অস্বীকার করার গন্ধ এসে যাবে তখন। এখন আমাদের এই বন্ধুরা একরকম নামাজ পড়ে, এই নামাজটাকে তারা বলে তাদের নামাজ হলো সহিহ হাদিস মোতাবেক, আর তার বিপরীতে যেই নামাজই পড়ুক না কেন, তারা বলে এটা সহিহ হাদিস মোতাবেক হচ্ছে না, এগুলো সব জাল জয়ীফ। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। একজন আমাদের নামাজকে চ্যালেঞ্জ করছে, আমাদের সব নামাজই নাকি জাল। আমরা মাঝে মধ্যে বলি যে দেখেন, ওই ভিডিওটা বাইর করতো, আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের নামাজ জাল প্রমাণ করে দেওয়া আমাদের সামনে কারো পক্ষে সম্ভব না। এমন কোনো বাপের বেটা আজও জন্মে নাই যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করে দেবে। এইটাকে একজন এই চ্যালেঞ্জ গ্রহণ করছে, গ্রহণ করে আর 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছে। আমি তার চ্যালেঞ্জটা আপনাদেরকে একটু শুনাই। দেখেন, 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছে এক পাগল, পাও নাই? হ্যাঁ, কোথায় গেল? কোথার থেকে কোথায় চলে গেছে? এরা এই চ্যালেঞ্জ করছে 10 লাখ টাকার। কয় লাখ টাকার চ্যালেঞ্জ? কোনটা? এটা না, এটা না পাগল। এখানে 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছে আমাদের এক ভাই। সে বলছে যে এরা বলে এদের সামনে বসিয়া তাদের নামাজকে জাল প্রমাণ করার মতো কোনো কেউ আজও পর্যন্ত কোনো বাপের বেটা এরকম জন্ম নেয় নাই। তো আমি তাদের নামাজকে চ্যালেঞ্জ করতেছি। এরকম একজন চ্যালেঞ্জ করছে 10 লাখ টাকার আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। দেখেন, পৃথিবীতে এমন কোন মায়ের বেটা নাই যে তাদের সামনে বসে তাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করি, উল্টো আমি ওপেন 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো। 10 লক্ষ টাকা। এখন আমি যে হাদিসগুলো বলবো, হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল। হানাফি মাযহাবের যে সালাত, যেই হাদিসের উপর ভিত্তি করে তারা সালাত আদায় করে, সেই হাদিসগুলো জাল। নাম্বার 1, তারা সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসটি সহিহ বুখারীতে 2756 নম্বর হাদিস। লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব অথবা উম্মুল কিতাব। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তারা এই হাদিসটাকে মানতে পারে না হানাফি মাযহাব মানার কারণে। নাম্বার 2, এখন আসেন, এ বলল কি 10 লাখ টাকার চ্যালেঞ্জ। এই পাগলরে ধরে নিয়ে এসে 10 লাখ টাকা নিয়ে দেন, নগদে আপনাদেরকে এই মাদ্রাসায়, আমাদের বেগম মসজিদ দারুল ইমান মাদ্রাসায় দিয়ে যাব। এদের এই চ্যালেঞ্জের টাকা আমাদের দরকার নেই, মাদ্রাসায় থাক। এই চ্যালেঞ্জ যে করছে, চ্যালেঞ্জের শব্দেই সে হেরে গেছে, কাজেই তার 10 লাখ টাকা দেওয়া দরকার। এ পাগলরে ধরে নিয়ে আসে, বাপের বেটা জন্মেছে। এক এলাকায় বলে এক লোক ছিল, তার একটা মেয়েকে সে বিবাহ দিয়েছে গ্রামের একটা অশিক্ষিত আলাভোলা ছেলের সাথে। অশিক্ষিত ছেলে ভদ্র হয় না অনেক সময় ভাই, অশিক্ষিত কিন্তু ছেলে ভদ্র। ছোট মেয়েটা স্কলারশিপ নিয়ে বিদেশে গেছে, যাইয়া একটা ইংলিশ মিডিয়াম স্কুলে সে পড়ালেখা করেছে, সারা জীবন ইংলিশের উপরে পড়েছে, সব কিছুই ইংলিশ। একটা ছেলের সাথে তার বিবাহ হয়েছে, সে ইংরেজি ছাড়া কিছুই বুঝে না। এখন ছোট জামাই দেশে আসবে, সে দেশে খবর দিয়েছে আমি দেশে আসতেছি, মেয়ে জামাই সব আসবে। এখন পরিবারের লোকের চিন্তা যে আমাদের বড় জামাই তো ইংরেজি বোঝে না, ইংরেজি বলতেও পারে না, ছোট জামাই সে আবার ইংরেজি ছাড়া অন্য কিছু বোঝে না। এখন বড় জামাইকে বলছে, জামাই তুমি তো আমাদের ছেলের মতো, একটা কথা বলি, বলে না 10টা বলেন, কোনো সমস্যা নেই।
বলে আমাদের ছোট জামাই তো ইংরেজি ছাড়া কিছু বলতেও পারে না, বুঝেও না, আর তুমি তো আবার ইংরেজির ধারে কাছে নাই। কাজেই বলি কি, এই ছোট জামাই যে কয়দিন থাকে, তুমি এই কয়দিন আমাদের বাড়িতে এসো না, বাড়িতে আসলে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস একটু নষ্ট হবে। বলে ঠিক আছে, আপনারা না চাইলে আমি আসবো না, আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস থাক, আমার এ বাড়িতে আসার দরকার নাই। হঠাৎ একদিন আসছে, ছেলে আবার ভদ্র, খোঁজখবর নিতে আসছে, ছোট ভাইরা আসবে, কোনো বাজার সদাই লাগবে কিনা। এখন এরই মধ্যে একজন এসে সংবাদ দিচ্ছে ছোট জামাই এসে গেছে এবং অলরেডি সে ঘরের দরজায়। এখন বড় জামাই যায় কোথায়? একে তারা খাটের নিচে লুকায় রেখেছে, একটা জায়গা পাওয়া গেছে, নিরাপদ জায়গা, খাটের নিচে, যে তুমি খাটের নিচে একটু লুকিয়ে থাকো, ছোট জামাই তো সবসময় থাকবে না, কোনো প্রয়োজনে বাইরে গেলে তখন তুমি বেরিয়ে এসো। বড় জামাই খাটের নিচে লুকাইয়া চিন্তা করতেছে যে ইংরেজি কি সেটা আমাকে আজকে অনুধাবন করতেই হবে, বুঝতেই হবে যে ইংরেজি না জানার কারণে আজকে আমার অবস্থান কোথায়, খাটের নিচে। ইংরেজি কি সেটা আমাকে বুঝতেই হবে। খাটের নিচে বসে বসে সে শুনতেছে ছোট জামাই কি ইংরেজি বলে। কিছুক্ষণ পর সে বের হয়ে আসছে। আরে বের হয়ে আসলো কেন? ও বলতেছে ইংরেজি কি এটা তো আমি বুঝেই গেছি, ইংরেজি হলো অয়ং আর বয়ং, অয়ং বয়ং যখন ইংরেজি হয়ং, অয়ং বয়ং যখন ইংরেজি হয়ং, আমি বড় জামাই কেন খাটের নিচে রয়ং। খাটের নিচের থেকে বাইর হইয়া ইংরেজি শুরু করে দিয়েছে। হয়েছে ইংরেজি কিছু? আমাদের এই বন্ধু আমাদের নামাজকে চ্যালেঞ্জ করে বুখারী শরীফের একটা হাদিস শরীফ পড়েছে, হাদিস নাম্বার বোঝে না, খণ্ড নম্বর বোঝে না, হাদিসটা পড়তে জানে না, এই জাহেলে মোরাক্কাব নিয়েছে চ্যালেঞ্জ। চলুন আমি যেই হাদিস শরীফের কথা সে বলছে সেই হাদিস শরীফ থেকে আমাদের নামাজের আলোচনা শুরু করি। যেই কথাটা তারা বলে, মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হয় না, মুক্তাদির নামাজ হয় না। মাসলা বড় জটিল, বাকি মাসলাগুলো সহজ, সুন্নতের মুস্তাহাবের উত্তমের, এই মাসলাটা একটু জটিল। সে বলছে হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল, হানাফি মাযহাবের প্রত্যেকটা দলিল জাল। তার মধ্যে 1 নম্বরে ধরছে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এই ব্যাপারে হানাফিরা যেই দলিলগুলোর উপরে আমল করে সেগুলো নাকি জাল। আমি আজকে দলিল দিয়ে যাব আপনাদের সামনে, ও শুদ্ধ ওদের সমস্ত শায়েখকে আমি চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের শবে সাদেক পর্যন্ত আমাদের নামাজকে যেন দাল প্রমাণ করে দেখায়। চলুন এই হাদিস শরীফটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 756। এই জাহেলে মোরাক্কাব কি বলছে? 2756। তার মানে ওর বাংলা বুখারীতে সে খণ্ড 2 অবলিক দিয়া 756 লেখা আছে। সে কোনটা খণ্ড কোনটা হাদিস নাম্বার বোঝে নাই। 2756 কোনটা তার বাংলা বুখারীর খণ্ড, কোনটা হাদিসের নাম্বার বুঝে নাই। তো বুঝে নাই, হাদিসটা কি পড়েছে দেখেন। সে পড়তেছে লা সালাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব। হয়েছে কিছু? আমি প্রকৃত হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, এটা হলো গুগল ইন্টারনেটের নাম্বার, বুখারী শরীফ প্রথম খণ্ডের মেইন কিতাবের 104 নম্বর পৃষ্ঠার 756 নম্বর হাদিস, মেইন কিতাবে আছে 747 নম্বর হাদিস হিসেবে। হযরতে উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমরা বলি এই হাদিস শরীফটা নিঃসন্দেহে সহিহ। লামাযহাবী শায়েখদের মতো আমরা এই হাদিসকে জাল জয়ীফ বলবো না। তারা একটাই উত্তর মুখস্থ করছে, জাল জয়ীফ। ওদের এই উত্তর শুনে আমার শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়ে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার শিক্ষা সফরে যায়, দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছে। বলে দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা, ছাগল কি কেউ চশমা পরায়? বলে দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, আর রীতিমতো মোটা তাজা হচ্ছে, ফায়দা তো হচ্ছে। আমাদের এই লামাযহাবী বন্ধুরা এই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির বন্ধুর ছাগলের মতো, যখন নিজেদের দলিলগুলো দেখেন সহিহ বুখারীর চশমা পরে নেন, আর অন্যদের আমলের যখন হাদিস দেখেন তখন জাল জয়ীফের চশমা পরে নেন। নিজেদের আমলের হাদিস দেখার সময় সহিহ বুখারীর চশমা পরে বলে সব সহিহ বুখারী দেখা যাইতেছে, আর হানাফিদের আমল দেখার সময় কোন হাদিস পড়ে?
কোন চশমা পরে? জাল জয়ীফের। হানাফিদের দলিল দেখার সময় জাল জয়ীফের চশমা পরে, বলে সব জাল জয়ীফ দেখা যাইতেছে। আমরা তাদের মতো না, তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি, কিন্তু কখনো আমরা সহি বলে চিল্লাই না। কেন সহি বলে চিল্লাই না জানেন? কারণ আমাদের দেশে একটা প্রাণী আছে, একটা পাখি, মুরগি, সবাই চিনেন। এই মুরগি ডিম দেয় নাকি দেয় না? মুরগি ডিম দেয়। এই একটা ডিমের দাম কি 10 টাকা, 20 টাকা, নাকি লাখ টাকা? 20 টাকা, 10 টাকা হবে, নাইলে 15 টাকা, নাইলে 20 টাকা, লাখ টাকা দাম না। ঝিনুকের মধ্যে মুক্তা হয়, একটা মুক্তার দাম কত বলেন? লাখ টাকা। একটা মুক্তার দাম লাখ টাকা। লক্ষ টাকার মুক্তা জন্ম দিয়ে ঝিনুকটা চিল্লায় না, এত বড় গরুর বাছুর দিয়ে গরুটা চিল্লায় না, কিন্তু মুরগিটা 10 টাকা, 15 টাকা, 20 টাকা দামের ডিম দিয়া চিল্লায় কি চিল্লায় না? এমন চিল্লায় যে কয়েকটা মহাদেশ যেন বিজয় করে আসছে। কথা ঠিক কিনা? যাদের কাছে মুরগির ডিম মার্কা দলিল থাকে তারা সহি বলে চিল্লায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক একটা ইজতিহাদ, এক একটা দলিল মুক্তার মতো। যাদের কাছে মুক্তা থাকে তারা চিল্লায় না। আমি তাদের এই দলিলটার ব্যাপারে বলবো, আমরা তাদের মতো জাল জয়ীফ এই স্লোগান, একটা স্লোগান শিখি নাই। এই হাদিস শরীফটা নিঃসন্দেহে সহি। হযরত ওবাদা বিন সামিত থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহর নবী বলেছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখানে কি মুক্তাদি শব্দ উল্লেখ আছে? মুক্তাদি শব্দ উল্লেখ আছে। মুক্তাদির জন্য এই হাদিস থেকে সূরা ফাতিহা প্রমাণ করতে গেলে হাদিসের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা লাগবে। আল্লাহর নবীর হাদিসের ভান্ডারের মধ্যে এমন একটা সহি হাদিসও নাই যেখানে উল্লেখ রয়েছে মুক্তাদি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। এরকম একটা সহি হাদিসও নাই, একটা সহি হাদিসও নাই, একটা সহি হাদিসও নাই যেখানে লেখা আছে মুক্তাদি জামাতের নামাজে ইমামের পিছনে দাঁড়াইলে মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। একটা সহি হাদিসও এরকম নাই, একটা সহি হাদিসও এরকম নাই, একটা সহি হাদিসও এরকম নাই। এখন এই হাদিস শরীফটা নিঃসন্দেহে সহি, তবে এখানে মুক্তাদি শব্দ উল্লেখ নাই। এই হাদিসটা আমরাও মানি, সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে, নামাজ পরিপূর্ণ হয় না। কিন্তু হাদিস শরীফটা আল্লাহর নবী কার জন্য বলেছেন এটা বুঝে শুনে ফিট করবেন না। আন্দা ফিট করলে কেমন হবে? এক বোন গেছে ওয়াজ শুনতে, ওয়াজের মধ্যে হুজুর বলছেন স্বামীকে নাম ধরে ডাকা হয় না। আজকাল ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে স্বামীকে বেইজ্জত করে। স্বামীকে সম্মানজনক সম্বোধন করতে হয়, সম্মানজনক শব্দ বলে ডাকতে হয়। এখন এক বোন ওয়াজ তার খুব বুঝে আসছে, ওয়াজ সে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, গলে গেছে একদম, আজকেই এটার উপর আমল শুরু করব। এখন সে চিন্তা করতে লাগলো কি শব্দ বললে স্বামীকে সম্মানের শব্দ দিয়ে সম্বোধন করা হবে। চিন্তা করতে 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 তার মনে হয়ে গেল সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। এই শব্দ বলে যখন আমি ছোটবেলায় আমার পিতাকে সম্বোধন করতাম, আমার পিতা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিশ দিত। আজকে স্বামীকে সম্বোধনের জন্য, সম্মানজনক সম্বোধনের জন্য উপযুক্ত শব্দ হবে আব্বা। ওয়াজ শুনে যখন আমার স্বামী আসবে দরজা খুলে আগে যা বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন। যেই পরিকল্পনা সেই কাজ। স্বামীকে আব্বা আসসালামু আলাইকুম কেমন আছেন বলে যেই সম্বোধন করছে, স্বামী উঠেছে জুতা, বারে পাগলি কোথাকার। স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা, সেটাও কি নষ্ট করবা নাকি? আমারে আব্বা কেন বলে হুজুর না বললেন সম্মানজনক শব্দ দিয়ে সম্বোধন করতে। আব্বা কি অসম্মানের শব্দ? আমি এই শব্দ বলে আমার পিতাকে ডাকলে, আমার পিতা ছোটবেলায় আমাকে চকলেট, চিপস, সুইংগাম, বাদাম ভাজা, নগদ টাকা বকশিশ দিত, আর আপনারে বলি আমি পাইলাম জুতা, এটা আমার কপালে ছিল বলে হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। স্বামী বলে আরে পাগলি কান্দো কেন? আব্বা সম্মানের শব্দ, কিন্তু জায়গা মতো ফিট করতে হবে। আন্দা যে কোনো জায়গায় ফিট করা। আল্লাহ নবী বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, নামাজ অসম্পূর্ণ থাকে। নবীজি এই হাদিস শরীফটা কার জন্য বলেছেন আমরা নিজে কানে শুনি নাই, লামাজহাবি ভাইরাও শোনে নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেও শোনেন নাই, ওনার বাপ দাদাও কেউ শোনেন নাই। কারণ ওনার জন্ম হলো 194 হিজরিতে, এন্তেকাল হলো 256 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজেও শোনেন নাই, ওনার বাপও শোনেন নাই, ওনার দাদাও শোনেন নাই, ওনার পরদাদাও শোনেন নাই, আল্লাহর নবীর থেকে সরাসরি। অতএব আল্লাহর নবীর থেকে সরাসরি যেহেতু ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শোনেন নাই, তো কে শুনছেন? নবীজির সাহাবীরা। সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবীরা বলুন দেখি আল্লাহর নবী এই হাদিস শরীফটা কার জন্য বলেছেন? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 আর হাদিস নম্বর 313 মুসলমানের বিজয়ের সংখ্যা। মনে রাখবেন 313 নম্বর হাদিস,
তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা আন ইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। ইমামের পেছনে থাকলে তার জন্য এই হাদিস নয়, যে একা নামাজ পড়ে এই হাদিস তার জন্য, আর যে ইমামতি করে এই হাদিস তার জন্য। মুসলমান ভাইরা আমার, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, বিষয়টা এরকম যেরকম ড্রাইভিং না করলে গাড়ি চলে না। ড্রাইভিং না করলে গাড়ি চলে? আপনিও একা, গাড়িও একা, ড্রাইভিং করতে হবে কিনা? অনেক লোক একটা গাড়িতে বসছি, একজন বসছে ড্রাইভিং সিটে, তাহলে তাকে ড্রাইভিং করতে হবে কি হবে না? এখন একজন বসছে প্যাসেঞ্জারের সিটে, সেও ড্রাইভারের সাথে ড্রাইভিং করবে না? প্যাসেঞ্জার কি ড্রাইভারের সাথে স্টিয়ারিং ধরে ড্রাইভিং করবে? আর ড্রাইভারে আর প্যাসেঞ্জারে একসঙ্গে যদি ড্রাইভিং শুরু করে, এই যাত্রীরা গন্তব্যে যাবে না গোরস্থানে যাবে? মুসলমান ভাইরা আমার, প্যাসেঞ্জারের গাড়ি চলে কি চলে না? ড্রাইভিং সহ চলে না, ড্রাইভিং ছাড়া? ড্রাইভিং সহই চলে, কিন্তু ড্রাইভারে ড্রাইভিং করে দেয় জন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগে না। ড্রাইভারের ড্রাইভিংয়ের দ্বারা প্যাসেঞ্জারের উপকার হয় নাকি হয় না? আমাদের কিছু ভাইয়েরা বলেন, আপনি মুক্তাদি হইয়া সূরা ফাতিহা না পড়লে ফাতিহার ফজিলত থেকে আপনি বঞ্চিত থাকলেন। আমি আপনাদেরকে দেখাই আল্লাহ নবী ড্রাইভিংয়ের কথাটা তার ভাষায় কিভাবে বলেছেন। ইবনে মাজাহ শরীফ 61 নম্বর পৃষ্ঠা 850 নম্বর হাদিস, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস শরীফটা আপনি দেখবেন 61 নম্বর পৃষ্ঠা ইবনে মাজাহ শরীফের। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম থাকে ইমামের কিরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায়, মুক্তাদির আর আলাদা করে কিরাত পড়ার কোনো দরকার হয় না। তাহলে ইমামে পড়লে মুক্তাদিও ফজিলত পায়, তবে ইমামে পড়ে জন্য মুক্তাদির আর পড়া লাগে না, মুক্তাদিরও উপকার হয়ে যায়, মুক্তাদিও ফজিলত পেয়ে যায়। মুক্তাদির গাড়িও চলতেছে, ড্রাইভিং সহই চলতেছে, কেরাত সহই চলতেছে, তবে প্যাসেঞ্জারের গাড়ি যেরকম ড্রাইভিং সহই চলে, ড্রাইভারে ড্রাইভিং করে দেয় জন্য প্যাসেঞ্জারের আর ড্রাইভিং করা লাগে না, এর উপকার প্যাসেঞ্জারেও পায়। ইমামে সূরা ফাতিহা পড়ে দিলে মুক্তাদির আর পড়া লাগে না, মুক্তাদিরও পড়া হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, এখন বলতে পারেন হুজুর এটা তাদের দলিলের জবাব, এখন আমাদের দলিল কোথায়? আমাদের দলিল, মুসলমানদের 1 নম্বর দলিল কোরআন, 2 নম্বরে সুন্নাহ। হযরত এসে গেছে, শেষ এখানে? না 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 না, আজকে এ পর্যন্তই। হুজুর চলে আসছে? না না না, এখন আর না, বাকি আলোচনা ইনশাআল্লাহ অন্য কোনো সময়। দেখেন এখানে নামের যে সিরিয়াল আছে, এটা কিন্তু আসলে মানে বক্তার মানের সিরিয়াল না। বর্তমানে আমাদের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যেরকম যোগ্য সালাহিয়ত, যেরকম হিম্মতও সেরকম, মেহনতও সেরকম। হযরত মাওলানা রেজাউল করিম আবরার সাহেব বয়ান শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি সংক্ষেপে, হুজুর যেহেতু বলতেছেন 2 মিনিট, আমার এই মাসলাটা শেষ করব। 2 মিনিট, 5 মিনিট, না না না। আমাদের 1 নম্বর দলিল কোরআনে কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। 2টা মুস্তাকিল নির্দেশ, 2টা আলাদা আলাদা নির্দেশ। মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, 2টা নির্দেশ। কেন? কিছু নামাজে কেরাত হয় সরবে শোনা যায়, তো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কেরাত হয় নীরবে শোনা যায় না, চুপ থাকাও কি যায় না? এই জন্য 2 ধরনের নামাজের জন্য 2 ধরনের শব্দ, মুস্তাকিল, পৃথক পৃথক 2টা শব্দ। মনোযোগ দিয়ে শোনো এবং ইমামের পেছনে মুক্তাদি কিছুই পড়বে না। এখন অনেকের আশা থাকে একটু হাদিস থেকে দেখালে ভালো হয়। আমি বুখারী শরীফের নিচে আজকে বলবো না, যেহেতু এখনো সময়ও নেই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 782। এটা হলো আপনি গুগল ইন্টারনেটের নাম্বার, এটা পাবেন। আর মেইন কিতাবে তালাশ করলে 774 নম্বর হাদিস হিসেবে মেইন কিতাবের লেখা। আর গুগল ইন্টারনেটের নাম্বার আপনি যদি সার্চ দেন সেখানে পাবেন 782 নম্বর হাদিস হিসেবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইদা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে ও মুক্তাদিরা তখন তোমরা আমিন বলবা। আল্লাহর নবী ইদা ক্বালা আল ইমামু বলিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা পড়ার দায়িত্ব, এই আয়াতটা আছে সূরাতুল ফাতিহায় তথা সূরাতুল ফাতিহা পড়ার দায়িত্ব ইদা ক্বালা আল ইমামু বলিয়া ইমামকে দিয়েছেন না মুক্তাদিকে? আমাদের কিছু বন্ধুরা যেন আল্লাহ রসুলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয়নি, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রসুল সূরাতুল ফাতিহা পড়ার দায়িত্ব বুখারী শরীফের প্রথম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠার 782 নম্বর হাদিসে কাকে দিয়েছেন? শুধু ইমামকে, শুধু ইমামকে, শুধু ইমামকে। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 947 হাদিস নম্বর 6155। এটা হলো আপনার মেইন কিতাবেন, আর গুগল ইন্টারনেটে আপনি পাবেন 6402 নম্বর হাদিস হিসেবে। চলুন, এত দূর পর্যন্ত আমাদের এই বন্ধুদের আসলে পড়ার সময় হয় না, কারণ হানাফিদেরকে গালি দিতে দিতে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে হাদিস পড়ার ওনাদের সময় হয় না। এত পরে 6402 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডের 947। চলুন দেখি একটু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন ইদা আম্মানাল কারিউ ফাআমিনু যখন কেরাত পাঠ করার দায়িত্বশীল আমিন বলে তখন ও মুক্তাদিরা তোমরা আমিন বলবা। কেরাত পাঠ করার দায়িত্বশীল আমিন বললে কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ইখলাস না সূরা বাকারা না সূরা ফাতিহা? সূরাতুল ফাতিহা পড়ার দায়িত্বশীল আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 947 নম্বর পৃষ্ঠার 6402 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল শুধুমাত্র ইমামকে বলেছেন, শুধুমাত্র ইমামকে বলেছেন, শুধুমাত্র ইমামকে বলেছেন, মুক্তাদিকে না। তাহলে আমাদের এই বন্ধুরা যেন আল্লাহর রসুলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিসও তো যথার্থ হয়নি, সূরা ফাতিহা পড়ার দায়িত্ব আপনি শুধু ইমামকে কেন দিলেন? ইয়া রাসূলুল্লাহ মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল। আল্লাহ রসুল তো শুধু দায়িত্ব দিয়েছেন কাকে? শুধু ইমামকে, মুক্তাদিকে নয়। বাকি দলিল বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ অন্য কোনো বৈঠকে। আজকে এ পর্যন্ত। এখন আলোচনা করবেন আপনাদের সামনে, আপনি দেখতেছেন আমাদের সকলের ফখর